গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঠিক সকাল 9:30। তো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো আজকে সকাল থেকে আর কোনো ব্লগ করিনি, একেবারে রেডি হয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজ একটু বেরোবো, আজকে সারা দিনের প্ল্যান। হেলমেট নিয়ে নিয়েছি, এটা আমার ব্যাগ। যাই হোক, তো কাল রাতে হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো যে কাল সকালে উঠে রান্না করতে হবে না, তো কালকে দুজনে মিলে একটু বেরোবো। কোথায় বেরোবো, কি করব, এসব প্ল্যানিং ছিল না। শুধু একটা কথাই বললো, যাওয়ার সময় আমাকে মনে করিয়ে দেবে ল্যাপটপটা নিয়ে যাওয়ার কথা, বিকজ ল্যাপটপটা না খারাপ হয়ে গিয়েছে। তো ওটার একটু ব্যাটারিটার জন্য একটু মানে রিপেয়ারিংয়ে দিতে হবে, তার জন্য আগে ল্যাপটপটা দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে যাব রেস্টুরেন্টে। অলরেডি রেস্টুরেন্টে চলে এসেছি। দেখো, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, কারণ ভাবছিলাম যে কি বলবে না বলবে, কিংবা বলবে যে ভিডিও করা যাবে না, তাই একটু একটু লুকিয়ে লুকিয়ে করেছি। আর সত্যি বলতে না, আমার এখন লজ্জাটা এখনও কাটেনি। বাইরে বেরিয়ে একটু ভিডিও করতে এখনো লজ্জা বোধ হয় আর কি। যাই হোক, ফার্স্টেই অর্ডার দিয়ে দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, আর হচ্ছে ভেজ রাইস, আর একটা ফিশ মাঞ্চুরিয়ান। তো এটাই অর্ডার করেছিলাম আজকের, এটাই মানে লাঞ্চ আমাদের। তারপর ওখান থেকে বেরিয়ে দেখো মন জিনিসে গিয়েছিলাম, কারণ আমরা এখান থেকে যাব আমার ছোট মামার বাড়ি। তো ভাইয়ের জন্য দুটো কেক নিয়ে যাব বলে পাশেই মন জিনিসটা ছিল, তার জন্য মন জিনিসে গিয়েছিলাম। আর ওখানে ঢুকে এত কালারফুল লাগছে কেকগুলোকে, যার জন্য একটু ভিডিও করে রেখেছিলাম। আর কদিন ধরে জানো তো ভিডিও দেওয়াই হচ্ছে না, প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে। কি হয়েছে জানি না, ভিডিওগুলো সব ক্লিপগুলো তোলা আছে কিন্তু এডিটও হয়ে গিয়েছে। কিন্তু কোথা থেকে মানে কি করতে যখনই যাচ্ছি মনে করছি যে এবার এই ভিডিওটা এডিট হয়ে গেছে, এটাকে দিতে হবে। মানে যখনই পজিটিভ কিছু ভাবছি তখনই কোথা থেকে নেগেটিভিটি চলে আসছে আমার মধ্যে, আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, দেখো ভাইকে আমি খুঁচিয়ে ঘুম থেকে তুলে দিয়েছি। আর এই যে সামনের মাঠটা আছে, ওখান থেকে দেখছে ওর বন্ধুরা খেলতে এসেছে কিনা, ও খেলতে যাবে। এদেরকে বাচ্চাগুলোকে খেলতে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও ছোটোবেলায় অনেক ছুটোছুটি করে খেলতাম আর কি। তারপরে দেখো খেলে টেলে চলে এসেছে, এসে এখনকার বাচ্চা বুঝতেই পারছি একটু বেশি পাকা। ও যে কি বললো, মিরর সেলফি তুলছে ও। যাই হোক, ফোনটা যদিও আমার নয় কিন্তু, ঠিক আছে। আর এখানে মামি দিয়েছিল কফি আর বিস্কিট, তো এটা খেয়েই আমরা বেরিয়ে পড়েছি। আসলে এই প্ল্যানিংটা অনেক দিন আগে থেকে হচ্ছিল গঙ্গা আরতি দেখতে যাওয়ার জন্য, কারণ আমি কোনোদিন গঙ্গা আরতিটা দেখিনি। অনেক দিন আগে থেকে স্টার্ট হয়েছে কিন্তু আমি দেখিনি। তো দেখো গঙ্গার ধারে আমরা এসে গিয়েছি। ওই পারে যে সমস্ত জায়গায় লাইট জ্বলছে কত সুন্দর লাগছে এই পার থেকে দেখো। আর এই যে দেখো, এখানে 5টা যে আসন আছে, এই 5টা আসনে 5 জন পুরোহিত আরতি করবেন। ব্যাস, আরতি স্টার্ট হয়ে গিয়েছে। একবার দেখেছি, আবারও ভয়েস দেওয়ার সময় দেখছি, আবারও ভালো লাগছে। এখানে আমি সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছি, এমনিই দেখাচ্ছি, এমনিই ভালো লাগছে। আর ওই দিকে একজন বসে আছেন, উনি একটা মাইকে এই মানে গানটা করছেন, আর এইখানে এই পুরোহিতগুলো আরতিটা করছে। তো এই করতে করতে আরতিটা শেষ করছি। ওখানে তো ভালো লেগেছেই, আর কত লোক দেখো, কত লোক এসেছে। আর প্রত্যেকে কিন্তু এই গানের তালে হাততালি দিয়ে যাচ্ছে, এবং কেউ যদি নাও দিচ্ছে তাদেরকে কিন্তু ওরা বলছে বারবার করে হাততালি দেওয়ার কথা। যাই হোক, এরকম করেই আরতিটা দেখলাম, শেষ করলাম। আর ভীষণ ভালো, মানে একটা আলাদাই পরিবেশ, গেলেই ভালো লাগবে, এতটাই ভালো লাগবে। অতটা ঠান্ডা, এখন তো বেশ ঠান্ডা পড়ে গিয়েছে, গঙ্গার ধারে খুব হাওয়া দিচ্ছে, কিন্তু তার সত্ত্বেও যেন মানে যতক্ষণ হচ্ছিল ততক্ষণ শেষ পর্যন্ত মানুষ বসে বসে দেখেছে আর কি। তো বেশ ভালো, কোনো দিন দেখিনি। এবার যখন দেখতে গিয়েছিলাম তখন তো দেখেছি বসে, এবং আবার যখন ভয়েস দিচ্ছিলাম তখনও দেখছিলাম, এবং ভিডিওটা আছে আমার ফোনে, আমি বারবার চালিয়ে চালিয়ে দেখি, আমার এতটাই ভালো লেগেছে এই আরতিটা।
তো এরপরে আমরা গিয়েছিলাম, এতটাই বসে বসে ঠান্ডা লেগে গেছে না, তো ঠান্ডার পরে আমার হাজব্যান্ড বলল এখানে একটা চায়ের দোকান আছে, ভালো চা বানায়, তো চলো ওখান থেকে চা খাই। তো আমরা চা খেতে গিয়েছিলাম, তো ওখান থেকে দুজনে মিলে চা খেয়েছি। তারপরে গিয়েছিলাম আমার মামার বাড়ি, মানে যেখানে আমার দাদু দিদা থাকে। তো যেহেতু আমরা ময়দানের ওদিকেই গিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড বললো তাহলে একটু দাদু দিদার সাথে দেখা করে আসি, তো তার জন্য গিয়েছিলাম। আর দেখো আমার মামার বাড়ি গেলে না একটাই কষ্ট, এই 4 তলায় ওঠাটা। আমার বাড়িতেও আমি সারাদিনে অনেকবার দোতলা থেকে ওঠা নামা করি, কিন্তু মানে একটানা 4 তলায় ওঠাটা না খুব কষ্ট। আর গিয়ে দেখছি আমার দিদা রান্নাঘরে দাঁড়িয়ে আছে, কি রান্না করছে জানো? চিকেন। রাত্রিবেলা চিকেন রান্না করছে। তো আমি গিয়ে বললাম দিদা একটু ভিডিও করব, তোমার চিকেন করছো? বলে হ্যাঁ কর। তো তখনই আমি একটুখানি ভিডিও, দিদার চিকেন রান্নার একটু ভিডিও করেছি আর কি। তো তারপরে এই দেখো, এগুলো আমার বড় মামির নিজের হাতে বানানো ব্লাউজ। আমার বড় মামির হাতের কাজ খুব সূক্ষ্ম, খুব ভালো সুন্দর কাজ করে। তো এই ব্লাউজগুলো বানিয়েছিল, আর আমি গেলেই মামি আমাকে বের করে দেখায় কি কি বানিয়েছে। তো এইগুলো কিন্তু বাড়ির কারণ না, এগুলো অন্য কাস্টমারের, তো বানিয়েছে সুন্দর বলে আমি একটু ভিডিও করেছি। কোনো একদিন তোমাদের দেখাবো। আমার বড় মামি কুর্তিও খুব ভালো বানায়, সুতোর কাজ খুব সুন্দর করে, সূক্ষ্ম কাজ করে। তো কোনো একদিন দেখাবো, যখন মামি বানাবে অনেক, তখন দেখাবো। তো দেখো রাত্রিবেলা বেরোতে বেরোতে প্রায় 11টা বেজে গেছে, রাস্তা পুরো ফাঁকা। আসার সময় একটা স্প্রাইট নিয়েছিলাম। আরও একটা কথা বন্ধুরা, তোমরা কয়েকজন আমাকে কমেন্ট করেছো, আমার কমেন্ট পড়ে খুব ভালো লেগেছে। আসলে কি বলো তো, কমেন্ট পড়লে না ভালো লাগে যে কেউ আমার ভিডিও দেখছে, আমাকে উৎসাহ দিচ্ছে, মানে ভিডিও বানানোর ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায় আর কি। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটার আজকের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। গুড নাইট, টাটা।